নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে শনি রেখা অথবা ভাগ্যরেখা নিয়ে আবার কিছু কথা তুলে ধরব। শনি রেখা যদি অন্য রেখাদি দ্বারা কর্তৃত বা আড়াআড়ি রেখাদি কর্তৃক কর্তৃত বা যুক্ত দেখা যায়, তবে তা জাতক বা জাতিকার উন্নতি লাভের ক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি করে। প্রতিটি আড়াআড়ি রেখাদি বাধা সৃষ্টি করে থাকে। ওই ধরনের আড়াআড়ি রেখাদি যত গভীর বা স্পষ্টাঙ্কিত হবে, বাধা বা বিঘ্ন তত গুরুতর ধরনের হবে। আর যদি আড়াআড়ি রেখাগুলি সূক্ষ্ম ধরনের হয়, তাহলে তা নিরবিচ্ছিন্নভাবে বিরক্তিকর বাধাবিঘ্ন সূচিত করে। যদি ওই ধরনের আড়াআড়ি রেখা শনি রেখাটিকে দ্বিধা বিভক্ত করে, তাহলে বুঝতে হবে যে গুরুতর কোনো বাধা জাতক বা জাতিকার উন্নতিকে ব্যাহত করছে বা করবে। যে বয়ঃসন্ধিকালে বা বয়ঃক্রমকালে শনি রেখাটি আড়াআড়ি রেখাদি দ্বারা কর্তৃত হতে দেখা যায়, ওই বয়সে জাতকের উন্নতি লাভের ক্ষেত্রে গুরুতর বাধা সৃষ্টি হবে অথবা ভাগ্যোন্নতি ব্যাহত হবে। শনি রেখাটি ভাঙা থাকা খুবই খারাপ, এর ফলে গুরুতর সংকট দেখা যায়। যে কোনো বয়সেই শনি রেখাটি ভাঙা দেখা যায়, ওই ভঙ্গুরত্ব জাতক জাতিকা সমগ্র জীবনের উন্নতিকে ব্যাহত করে। আর যদি ভাঙা স্থানের পরবর্তী পর্যায়ে শনি রেখাটি নতুন রূপ পরিগ্রহ করে, তাহলে জাতক জাতিকার জীবনও সম্পূর্ণ নতুন খাতে বইতে পারে, অর্থাৎ তার ভাগ্য অবনতি বা উন্নতির দিকে নতুন মোড় নিতে পারে। আর যদি ভাঙা স্থানের পর শনি রেখাটি প্রায় অদৃশ্য পরিলক্ষিত হয়, তাহলে তা জাতকের জীবনে আমূল পরিবর্তনের পরিচয় বহন করে এবং এক্ষেত্রে পরিবর্তন অশুভকর হবেই। যদি শনি রেখাটি নানা জায়গায় ভাঙা দেখা যায়, তাহলে তা জাতক জাতিকার ভাগ্য উন্নতির ক্ষেত্রে বারবার বিশেষ বাধা বিপত্তি বা সংকটজনক পরিস্থিতির সামনাসামনি হতে হবে এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রে তাদের বারবার প্রচুর পরিশ্রম কষ্ট স্বীকার করতে হবে। প্রত্যেকটি ভাঙা স্থানই বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা অন্য কোনো দুর্ভাগ্যের পরিচয় বহন করে। ভাঙা স্থানটি যত বেশি হবে, দুর্ভাগ্যের গুরুত্বও তত বেশি হবে। ভাঙা স্থানটি যত কম ব্যাপক হবে, দুর্ভাগ্যের গুরুত্ব সেই অনুযায়ী হ্রাস পাবে এবং ভাঙা স্থানে কোনো রিপেয়ার ব্যবস্থা না থাকলে দুর্ভাগ্যের গুরুত্ব বা সংকট অনেকাংশে কমবে। শনি রেখা থেকে সংকট সময়ের সঠিক বয়স সহজেই নির্ণয় করা যেতে পারে। যদি শনি রেখাটি বিভিন্ন জায়গায় ভাঙা দেখা যায় কিন্তু রিপেয়ার ব্যবস্থাও সেই সঙ্গে থাকে, তাহলে জাতক বহুবার হতাশ ও ব্যর্থ হওয়ার পরে উন্নতি লাভে সমর্থ হবে। এই রকম ক্ষেত্রে জাতক বা জাতিকাকে প্রতিকূল অবস্থার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে জীবনে উন্নতি লাভ করতে হবে, কিন্তু প্রতিকূল অবস্থার সঙ্গে নিরন্তর সংগ্রাম চালাবার মতো যোগ্যতাই অবশ্য থাকা দরকার। শনি রেখাটি উভয় হাতেই ডান ও বাম ভাঙা কিনা তা অবশ্যই দেখা দরকার, কারণ শনি রেখাটি যদি বাম হাতে ভাঙা দেখা যায়, তাহলে বুঝতে হবে যে ভাগ্যোন্নতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা জন্মগত ব্যাপার। আর যদি কেবলমাত্র ডান হাতেই শনি রেখাটি ভাঙা দেখা যায়, তাহলে বুঝতে হবে যে ব্যক্তিগত অবিবেচনা, ব্যভিচার, বদ অভ্যাস, খারাপ স্বাস্থ্য ইত্যাদি কারণে জাতকের ভাগ্যোন্নতি বাধাপ্রাপ্ত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাঁ হাতে শনি রেখাটি ডান হাতে শনি রেখার চেয়ে অপেক্ষাকৃত উত্তম হয়ে থাকে। এর থেকে মনে হয় যে আমরাই আমাদের আচার আচরণ, অবিবেচনা ও মন্দ ধরনের কাজের দ্বারা অনেক ক্ষেত্রে দুর্ভাগ্যকে ডেকে আনি। ভাগ্যোন্নতির পক্ষে অনুকূল অবস্থার মধ্যে মানুষ হয়েও অনেক জাতক জাতিকা নিজের ভুলের ফলে, অবিবেচনার ফলে বা চারিত্রিক দুর্বলতার ফলে নিজের দুর্ভাগ্যকেই ডেকে আনে। এই ধরনের অনেক উদাহরণ আমরা কিন্তু দেখতে পাই। যদি শনি রেখাটি অবিন্যস্ত দেখা যায়, অর্থাৎ কোথাও মোটা, কোথাও সরু, কোথাও স্পষ্ট অঙ্কিত এবং কোথাও বা সূক্ষ্ম দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে যে ভাগ্যোন্নতির ক্ষেত্রে কখনো বিশেষ অনুকূল অবস্থা, কখনো বা বিশেষ প্রতিকূল অবস্থা দেখা যাবে। এই ধরনের অবিন্যস্ত শনি রেখাযুক্ত জাতক বা জাতিকার ভাগ্য পরিবর্তনশীল বলে বিবেচনা করতে হবে। যদি শনি রেখাটি ঢেউ খেলানো দেখা যায়, তাহলে জাতকের জীবনেও নানা রকম পরিবর্তন সূচিত হবে এবং ঢেউ খেলানো শনি রেখাটি যদি সেই সঙ্গে অবিন্যস্ত দেখা যায় অথবা ত্রুটিযুক্ত দেখা যায়, তবে কষ্ট এবং দুঃখ আরও বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা শনি রেখা সংক্রান্ত আরও কিছু তথ্য জানলে। এর পরবর্তীতে আমি আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই শনি রেখা সংক্রান্ত। তোমরা অবশ্যই নিজেদের হাত মিলিয়ে যার যেরকম হাতের রেখা আছে, সেটা আমি যখন বলবো সেই অনুযায়ী মিলিয়ে দেখে নিতে পারো।
যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।